এই গল্পটি একটি ছোট্ট গ্রামে, যেখানে কাকিমা কাজল এবং তার দেওর গৌরব খুবই কাছের ছিল। কাজলের বিয়ে হয়েছিল মনুর সাথে, যে গ্রামের একজন পরিশ্রমী যুবক ছিল। কাকিমা কাজল সবসময়ই একজন বুদ্ধিমতী এবং ভালোবাসায় পূর্ণ বউ হিসাবে পরিচিত ছিল। তার স্বামী মনুর ছোট ভাই গৌরব শহরে তার পড়াশোনার জন্য থাকত। যখনই গৌরব ছুটিতে গ্রামে আসতো, কাকিমা কাজল এবং সে প্রায় মিলিত হতো। তাদের বন্ধুত্ব ধীরে ধীরে গভীর হতে থাকে। কাজল সবসময় গৌরবকে ভাইয়ের মতো দেখেছে, কিন্তু গৌরবের মনে কাকিমার প্রতি কিছু বিশেষ অনুভূতি জাগতে শুরু করেছিল। একদিন গৌরব যখন ছুটিতে গ্রামে ফিরে আসে, সে কাকিমাকে তার স্কুলের দিনের কথা মনে করিয়ে দেয়। তারা একসাথে অনেক পুরনো দিনের কথা স্মরণ করে হাসতে হাসতে অনেক কথা বলে। গৌরব কাকিমাকে বলে, কাকিমা, আপনি সবসময় আমার অনুপ্রেরণা ছিলেন। কাকিমা হেসে বলে, তোমার সাফল্যের সবটুকু কৃতিত্ব তোমার কঠোর পরিশ্রমকেই বোঝায়। এরপর কাকিমা গৌরবের পড়াশোনায় সাহায্য করার সিদ্ধান্ত নেয় এবং তাকে পড়াতে শুরু করে। এই অজুহাতে তাদের মধ্যে আরও ঘনিষ্ঠতা তৈরি হতে থাকে। গ্রামের লোকেরা তাদের বন্ধুত্বের প্রশংসা করত, কিন্তু কাকিমা সর্বদা সম্পর্ককে সীমাবদ্ধ রাখার চেষ্টা করত। সময়ের সাথে সাথে গৌরব বুঝতে পারে যে তার কাকিমার প্রতি তার মনে বিশেষ অনুভূতি রয়েছে। সে জানত কাকিমা তার ভাইয়ের স্ত্রী, কিন্তু তার মনে কাকিমাকে নিয়ে গভীর ভালোবাসা জন্মাচ্ছিল। একদিন গৌরব কাকিমাকে বলে, কাকিমা, আপনি আমার কাছে অনেক বিশেষ। আমি সবসময় আপনাকে আমার হৃদয়ে রাখব। কাজল গৌরবের কথা গম্ভীরভাবে নেয় এবং বলে, গৌরব, আমাদের বুঝতে হবে যে আমরা একটি পরিবার। আমাদের নিজেদের সীমার মধ্যে থাকতে হবে। গৌরব কাকিমার কথা মেনে নিলেও তার হৃদয় তাকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করতে থাকে। একদিন গৌরব তার অনুভূতির কথা কাকিমাকে জানাবার সিদ্ধান্ত নেয়। সে বলে, কাকিমা, আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি আপনাকে ভালোবাসি। কাকিমা তাকে বুঝিয়ে বলে, গৌরব, এটা সম্ভব নয়। তোমার উচিত তোমার পড়াশোনায় মনোযোগ দেয়া। এই সংঘাতের পরে গৌরব কিছুদিন কাকিমার থেকে দূরত্ব বজায় রাখে। তবে কাকিমা তাকে বুঝিয়ে বলে যে তুমি আমার খুব ভালো বন্ধু, কিন্তু আমাদের সম্পর্ককে সঠিক পথে পরিচালিত করতে হবে। গৌরব তার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করতে থাকে এবং ভাবে যে সে কি কাকিমাকে শুধু একজন কাকিমা হিসেবে মেনে নিতে পারবে কি না। কিন্তু তার মনে কাকিমার প্রতি ভালোবাসা থেকেই যায়। কাজল বারবার গৌরবকে বোঝায় যে সে সবসময় তার কাছে একজন ভাইয়ের মতোই থাকবে। একদিন কাকিমা গৌরবকে বলে, যদি তুমি তোমার ক্যারিয়ারে সফল হতে চাও, তবে তোমাকে এই সম্পর্কটিকে ভুলে যেতে হবে। গৌরব বুঝতে পারে কাকিমার কথা সঠিক এবং সে পড়াশোনায় মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিছু সময় পর গৌরব শহরে তার পড়াশোনা সম্পূর্ণ করে এবং চাকরিতে সফল হয়। যখনই সে গ্রামে আসতো, কাকিমার সাথে সময় কাটানোর চেষ্টা করত। তবে এবার সে তার হৃদয়ের আবেগকে দমিয়ে রেখেছিল। কাকিমাও তার সীমা বজায় রাখত এবং গৌরবকে সবসময় একজন ছোট ভাইয়ের মতোই দেখত। তবে তাদের মধ্যে যে বন্ধুত্ব ছিল, সেটি আরও গভীর এবং মজবুত হয়। একদিন গ্রামের একটি বিয়ের আয়োজন চলছিল। কাকিমা বিয়ের কাজগুলোতে সাহায্য করছিল।